আর চুকা ছাড়েনি কোয়ায় আয় ধারে ঝুলপিটা ঠিক করে দিতে দেখি সেটা দেখি। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি। তো এখন বাজে ভোর 5:30। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আগের দিন রাতেবেলা গিয়েছিলাম পঞ্চেশ্বরী মেলায়। তো ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 হয়ে গেছিলো। আর তাও ভোর 5:30টার সময় উঠে পড়েছি, কারণ বরমশাই যাবে কাজে, ও এখন বাড়ি চলে যাবে। আর দেখো বাবার বাড়িতে না প্রচুর লঙ্কার গাছ হয়েছে। তো ওই লঙ্কার গাছগুলোই তুলে দিচ্ছিলো আমার বরমাসি, বাড়ি নিয়ে যাবে, ওগুলো বাড়িতে রেখে তারপর চলে যাবে কাজ করতে। দেখো কত লঙ্কার গাছ হয়েছে। এই যে বরমশাই রেডিও হয়ে নিয়েছে আর ও বেরিয়ে গেছিলো, কিন্তু হেলমেটটা নিতে ভুলে গেছে, তাই আমি হেলমেটটা এনে ওকে দিয়ে দিলাম। কারণ এখন যেহেতু এখন ভোর ভোর যাচ্ছে, তো ও হেলমেট ভীষণ ঠান্ডাও এই সময়টা না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যেহেতু বাইক চালিয়ে যাবে, বাতাসে ঠান্ডা লাগবে, জন্য হেলমেটটা ও নিয়ে যায়। নাহলে খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ আমার বাড়ি তো খুব একটা বেশি দূরে নয় বাবা বাড়ি থেকে। তো যাই হোক, ও এখন চলে যাবে, ও তাড়াতাড়ি চলেও আসবে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আজকে তাড়াতাড়িও চলে আসবে, আর সোজা কাছ থেকেও এখানেই আসবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, বছরের শুরু, সেই জন্যই আমাদের গ্রামের দিকে নিয়মটা এরকমই যে পয়লা বৈশাখের দিন ভোরবেলা উঠে তো আগুন না ধোঁয়া দিতে হয়, চারিদিকে ধোঁয়া। তোমাদের কোন দিকে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে চলে এসেছিলাম চা খেতে। মা চা করে দিয়েছে, ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়েকে দেখো এদিকে কী করছে, ও আমার যত লিপস্টিক ছিল ওগুলো নিয়ে বসে গেছে। আরে ওগুলো খাওয়ার জিনিস না রে, ওগুলো ঠোঁটে লাগানো হয়, তুই কি পরবি বল। দেখো আজ থেকে ও সাজার জিনিসপত্র নিয়ে বসে আছে, ভাবো ও বড় হয়ে কী হবে। আর আমার দিদির ছেলেকে দেখো আমি ভিডিও করছি বলে বলছে হ্যালো বন্ধুরা। এখন মোটামুটি 9টা মতো বাজে। তো মা বাড়িতে বানিয়েছিল ঘুগনি আর চপ আর পকোড়া দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। এই দেখো পেছনে ঘড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে 9টা বাজে। যাই হোক, আমরা সকালবেলা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তারপরে দেখো সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু তারপরে ওয়েদারটা দেখো কী গরম। আজকে পয়লা বৈশাখের দিনে এত গরম ভাবো। যাই হোক, বছরের শুরুটা যে আমার এইভাবে হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। দেখো বছরের শুরুটা যখন ভালো হয়েছে, নিশ্চয়ই সারা বছরটা ভালোই কাটবে। তো আজকে পয়লা বৈশাখে তোমাদের সবার কী কী প্ল্যান আছে অবশ্যই জানিও, আর তোমাদের দিনটা কীভাবে কাটলো সেটাও কিন্তু জানিও। তো যাই হোক, তারপরে দুপুরে স্নান টান সেরে নিয়েছি, আর বাবা এদিকে চিকেনটা করে নিয়েছে। মানে মা বাকি তরকারিগুলো মা করেছে, কিন্তু চিকেনটা সবসময় বাবাই করে, কারণ বাবা চিকেনটা বেশ ভালোই বানায়। আর আমার বরমশাইও চলে এসেছিলো। আর তারপরে আমি খাওয়ার জন্য মানে খেতে বসাবো, সেই জন্য আসন টাসন সব করে দিয়েছিলাম, তারপর খেতে বসবো। আর মেয়েকে আমি স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার জায়গা করতে করতে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ও না ঠিক খাওয়ার সময় সবসময় ঘুম থেকে উঠে পড়ে। যাই হোক, ভালোই হয়েছে উঠে পড়েছে, ওকেও একটু ভাত খাইয়ে দিই। ও খুব একটা ভাত খায় না, মানে ওকে ভাত এখনও পর্যন্ত খাওয়াই না, ও এখন তো অনেক ছোট। কিন্তু মা আজকে কুমড়ো ভেজেছিলো, তো তাই কুমড়ো ভাজা দিয়ে ওকে আমি অল্প করে ভাত খাইয়ে দিয়েছি। দেখো ও খাচ্ছিল, ওর মুখের অবস্থাটা দেখো কীরকম। দেখো বাঙালিদের পয়লা বৈশাখ মানে নতুন বছরের একটা শুভ সূচনা। নতুন বছর শুরু, তো পুরনো সব কিছুকে ভুলে আজকের দিন থেকে সব কিছু নতুন করে শুরু করার দিন। আর সেই দিনে বাঙালিরা সব জমিয়ে খাওয়া দাওয়া করবে না, তাই কখনো হয়? তাহলে কিসেরই বা বাঙালি বলো? বাঙালি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? কিছু হোক বা না হোক, বাঙালিরা জমিয়ে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই বাসে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে এই যে দেখো দোকান বসে গেছে। মানে আমার দিদি যেহেতু শাড়ি কাপড়ের ব্যবসা, তো এখানে দিদি নিয়ে এসেছিলো অনেকগুলো ব্লাউজ, তো সেগুলো থেকেই বেছে নিচ্ছিলাম কয়েকটা। দেখো পয়লা বৈশাখ তো কিছু না কিছু নতুন পরতে হয়। হ্যাঁ, আমাদের এত সামর্থ্য নেই ঠিকই নতুন কিছু পরার, কিন্তু কাউকে দেওয়ার মতো কিছু সামর্থ্য নেই এটা ঠিকই, কিন্তু ছোটোখাটো তো কিছু কিনতেই পারি, তাই না?
কিন্তু কি জানো তো, আমি যা রোগা, এতগুলো ব্লাউজের মধ্যেও কোনোটাই আমাকে ঠিকঠাক ফিটিংস হচ্ছিল না। কি বলবো, আমি দিন দিন যে কেন রোগা হয়ে যাচ্ছি। আসলে আমি প্রথমে এতটাও রোগা ছিলাম না, কিন্তু বেবি হওয়ার পর থেকে অনেকটাই রোগা যাচ্ছি। তোমাদের কাছে মোটা হওয়ার কোনো ট্রিক্স থাকলে আমাকে একটু জানিও তো। যাই হোক, অনেক বাছাবাছি করার পর আমার ফিটিংস মাপে একটা ব্লাউজ পেয়ে গেছিলাম, তো সেটা নিয়েছি। বলতে বলতে সন্ধেটাও হয়ে গেল। আজকে সারাদিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার ভোরবেলা উঠে আমাকে বাজার চলে যেতে হবে। তো বাবার বাড়ির দোকান থেকে কয়েকটা জিনিস কিনলাম, মানে কয়েকটা জিনিস নিলাম। আর তার সঙ্গে তোমাদেরকে দোকানটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ির দোকান, মানে এটা বাড়িতেই আছে। যাকগে, এটা ছিল পরের দিন ভোরবেলা, মানে ভোর এখন 5টা 15 মতো বাজে। ঘুম থেকে উঠে আমিও রেডি হয়ে নিয়েছি, বরমাসও রেডি হয়ে নিয়েছে, আর মেয়েকেও ঘুম থেকে তুলে রেডি করি। ওকে টুপি পরিয়ে দিয়েছি, কারণ এখন ভোর ভোর একটু ঠান্ডা লাগে, আর ছোটো বাচ্চা মেয়ে তো, ওকে ঠান্ডা লাগে, যাতে ওকে টুপি পরিয়ে নিলাম। যাই হোক, এবার তো বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো, তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হয় পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট করো। দেখা হয় পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।